আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য এই যে মাল্টি কালারের সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 3.0 mm। এখন আমি শুরুতেই একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য এই যে আঙুলের ওপর এই সুতাটি এভাবে ক্রস করে নিলাম। তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ এদিক দিয়ে বের করে নিয়ে আসলাম। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এখন এখানে চেন করব 4টি, 2টি করে নিলাম, 3টি, 4টি। 4টি চেন তৈরি করে নেওয়ার পরে আমি এখানে ট্রিপল কুশি করব। তো সেজন্য দুইবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এরপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দেব, একবার, দুইবার। শেষের লুপটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দেব। এখন আরও একটি ট্রিপল কুশি করব, সেজন্য দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। তারপর লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দেব দুইবার, আর শেষের লুপটি আমি হুকের মধ্যেই রেখে দেব। এখন হুকের মধ্যে 1 2 3 তিনটি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তাহলে এখানে 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি হয়ে গেল। মাঝখানে 3টি চেনের গ্যাপ করে নিলাম। 3টি চেন করে নেওয়ার পরে আমি আবারও এখানে 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দেব, একবার, দুইবার। শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও আমি ট্রিপল কুশি তৈরি করব, তবে শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও ট্রিপল কুশি তৈরি করব এবং শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দেব। তো এখন এখানে হুকের মধ্যে 1 2 3 4 চারটি লুপ আছে। 4টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। শুরুতেই আমি এখানে যে ট্রিপল কুশির ক্লাস্টারটি তৈরি করেছিলাম, এখানে 4টি চেন করে নিয়েছিলাম, তাই লুপ ছিল 3টি শেষের দিকে। আর এখানে আমি সরাসরি 3টি ট্রিপল কুশি তৈরি করেছি, তাই শেষের দিকে লুপ ছিল 4টি। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য আমি একটি ট্রিপল কুশি তৈরি করলাম, 2টি ট্রিপল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ট্রিপল কুশিটি করে নিচ্ছি। সবগুলো ট্রিপল কুশিরই আমি শেষের লুপটি হুকের মধ্যে রেখে দিয়েছি। এখন এই 4টি লুপের মধ্যে দিয়ে আমি হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও 3টি চেন করে নেব। তো এখানে আমি 3বার 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নিয়েছি। আমি এখানে টোটাল 12 বার 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। তো পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে ফিরে আসছি। এখানে আমি 12 বার 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এই যে শেষে 3টি চেন করেছি, 3টি চেন করে শুরুতেই যে 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করেছি তার উপরে একটি লুপ আছে। এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই পেস্ট কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। এই স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে যে 3টি করে চেনের গ্যাপ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন একই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি করে নিলাম, 2টি, টোটাল এখানে 3টি ডাবল কুশি আমি তৈরি করে নিলাম। এখন মাঝখানে
একটি চেনের গ্যাপ নেব। একটি চেনের গ্যাপ নিয়ে আমি পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে আমি পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। শেষে একটি চেন করে নিয়েছি এবং এখানে আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এই 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব। তো 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আমি তৈরি করে নিয়েছি। এখন 2 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করে নিলাম আর 3 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলেই মোট 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। এখন মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 3 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করব। তাহলেই 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের 3টি ডাবল কুশির উপর আমি একইভাবে 4টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেনও করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই যে এই 4টি ডাবল কুশির উপর আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপর আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তাহলেই এখানে 4টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন একটি চেন করে এখানে পরের 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 4 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে পরের 4টি ডাবল কুশির উপরে আমি একই নিয়মে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 1, 2, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই 5টি ডাবল কুশির উপরে আমি 6টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। 4 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। আর এই যে 5 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলেই 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির উপর আমি 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি।
তাহলে 6টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটি চেন করে আবারও পরের 5টি ডাবল কুশির উপর আমি একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি এই যে এখানে 6টি যে ডাবল কুশি করেছি তার উপর আমি ডাবল কুশি তৈরি করব। তো 1 নম্বর ডাবল কুশির ওপর আমি একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি এবং 6 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। এরপর এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে, এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও এই যে এখানে 6টি ডাবল কুশি তৈরি করেছি, সেই 6টি ডাবল কুশির উপর আমি 7টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 নম্বর ডাবল কুশির ওপর একটি করে নিলাম, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি করে নিলাম, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি। এখন 6 নম্বর ডাবল কুশির ওপর আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে আমি একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি বরাবরই যেখানে যে ঘরে যে একটি ঘরে 2টি করে ডাবল কুশি করেছি, তার এই যে একটি ঘরে 2টি ডাবল কুশি করেছি, তার 2 নম্বর ঘরে 2 নম্বর ডাবল কুশির ওপরে আমি বরাবরই 2টি করে ডাবল কুশি করে নিয়েছি। প্রত্যেকবার এই যে একটি ঘরে 2টি ডাবল কুশি আছে, তার দ্বিতীয় ডাবল কুশিতেই আমি উপরের লেভেলে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। তো যেভাবে রাউন্ডটি তৈরি করলাম সেইভাবেই আমি পুরো রাউন্ডটি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন এই যে এখানকার একটি চেনের উপর যে আমি ডাবল কুশিটি করেছি, এই ডাবল কুশি থেকে আর এই যে 2টি ডাবল কুশির জোড়া এখানে তৈরি করেছি সেখান থেকে টোটাল ডাবল কুশি হয় 1 2 3 4 5 6 7 8। আবারও এখান থেকে এই যে এই ডাবল কুশি পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 এভাবে প্রত্যেকটি ভাগে মানে 12টি ভাগে 8টি 8টি করে ডাবল কুশির সেট এখন তৈরি হয়েছে। তো আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি এই যে এই 8টি ডাবল কুশির সেটের ওপর 9টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। তবে এখানে শুরুতেই 9টি ডাবল কুশি হবে না, কারণ এই যে একটি চেনের গ্যাপের মধ্যে যে ডাবল কুশি করেছি তা এই রাউন্ডের শেষে এসে 9টি ঘর পূরণ হবে। এখন আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি করে নিলাম, তারপর 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, এই একই ঘরে আরও একটি করব 8টি। তো এই যে এখানে আমি 8টি ডাবল কুশি করে নিয়েছি। যখন আমি এই লাস্টের এই ডাবল কুশিটি করব তখনই এখানে 9টি ডাবল কুশির সেট পূর্ণ হবে। এখন আমি পরের এই যে এই ভাগে 9টি ডাবল কুশি করে নিচ্ছি। এই যে এখানে এই ডাবল কুশিটির ওপর একটি, 2টি,
তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখন একই ঘরে দুইটি করব, তাহলে 8টি 9টি হবে। অর্থাৎ এই যে নিচের যে ঘরে আমি 2টি ডাবল কুশি করেছি, তার এই যে দ্বিতীয় ডাবল কুশির উপরেই আমি 2টি ডাবল কুশি করে নেব। এরপর আবারও এই যে এখানে যে 2টি ডাবল কুশির জোড়া আছে, এখানে দ্বিতীয় ডাবল কুশিতে গিয়ে আমি 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া প্রথমে সবগুলো ডাবল কুশির ঘরে একটি একটি করে ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখন 8 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। 8টি 9টি, তাহলে টোটাল 9টি ডাবল কুশি হয়ে গেল। বরাবরই এখানে একটি জিনিসের খেয়াল রাখতে হবে যে যেখানে 2টি করে ডাবল কুশির সেট যে ঘরে তৈরি করেছি, উপরের লেভেলে গিয়ে তার 2 নম্বর ঘরে গিয়েই 2টি ডাবল কুশি হবে, এর কোনো পরিবর্তন হবে না। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো 1 নম্বর ডাবল কুশির ওপর আমি একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, তারপরে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7। এখন 8 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি। আবারও ডাবল কুশি তৈরি করব। 1 2 3, 4, 5, 6, 7, 8। এখন 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। আবারও আমি ডাবল কুশি তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9। 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। শুধুমাত্র প্রথমেই 8 নম্বর ঘরে 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া পুরো রাউন্ডে আমি 9 নম্বর ঘরে 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন একটি চেন করে নেব। এই রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব, তাই একটি চেনকে একটি সিঙ্গেল কুশি ধরে নিলাম। এখন প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির মাথায় একটি করে সিঙ্গেল কুশি।
পুরো রাউন্ডে আমি শুধুমাত্র সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শুরুতেই যে একটি চেন করেছিলাম, সেই 1 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি সুতাটি হাইট করে নেব। এখন আমি এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি হুকের মধ্যে থাকা অবস্থায় আমি যে কোনো একটি ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তাহলেই সুতাটি জয়েন হয়ে যাবে। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন আমি পরপর 4টি ঘরে 4টি ডাবল কুশি করে নেব, তাহলে মোট 5টি ডাবল কুশি করা হয়ে যাবে। এই যে একটি ডাবল কুশি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি। 5টি ডাবল কুশি করে নিয়েছি। 1 2 3 4 5। 5টি ডাবল কুশি করার পরে এখানে আমি 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করার পরে 1 2 3 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি সিঙ্গেল কুশি করার পরে 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে এখান থেকে 1 2 3 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও আমি 5টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি। এখন আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে 1 2 3 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আমি এখানেও 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিলাম। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে 1 2 3 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে 1 2 3 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এখানে আমি 5টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষের যে 4টি চেন, তা আমি এই যে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এখানে এই যে প্রথম ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটির ওপর 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে এখানে যে 5 নম্বর ডাবল কুশিটি আছে, সেই ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটি করার পরেই আমি এই যে এখানে যে 4টি চেনের যে গ্যাপটি আছে, সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর এখানে 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করে এই যে এখানে 4টি
চেনের যে গ্যাপ আছে সেই 4টি চেনের এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর প্রথম ডাবল কুশির মাথায় এই 5টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর 4টি চেন করে নেব, 2 3 4। 4টি চেন করে এই 5 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এই 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে 7টি চেন করে নেব, 1 2 3 4 5 6 7। 7টি চেন করে এই যে এখানে 4টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আমি এই কর্নারের দিকে করে নিচ্ছি সিঙ্গেল কুশিটি। তারপর এই যে প্রথম ডাবল কুশি আছে 5টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে 5 নম্বর ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে দেখুন আমি এই যে 4টি চেন করে নিয়েছি, তারপরে 2টি সিঙ্গেল কুশি, আবারও 7টি চেন, তারপর 2টি সিঙ্গেল কুশি, আবারও 4টি চেন, 2টি সিঙ্গেল কুশি, 7টি চেন, 2টি সিঙ্গেল কুশি। তো এভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই যে শুরুতে যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে এখানে 4টি চেন করেছি তার 2টি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে প্রথম চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং দ্বিতীয় চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিলাম। এখন একটি চেন করে নিলাম। একটি চেন করে এই যে এখানে 7টি চেন আছে সেই 7টি চেনের মধ্যে আমি 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও এই একই চেনের গ্যাপের মধ্যে আমি 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6। এখানে আমি ডাবল কুশিগুলো করে নিলাম। এদিকে 6টি, মাঝখানে 2টি চেন, এদিকে 6টি। এখন একটি চেন করে নিয়ে এই যে 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও একটি চেন করে নিয়ে এই যে 7টি চেনের গ্যাপের মধ্যে আমি শুরুতেই 6টি ডাবল কুশি করে নেব। 2 3 4 5 6। এখন 2টি চেন করে নিয়ে আবারও একই গ্যাপের মধ্যে 6টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6। একটি চেন করে নিয়ে আবারও এই 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও একটি চেন করে নিয়ে আমি এই যে এখানে যেভাবে এই ডাবল কুশিগুলোর ডিজাইনটি তৈরি করেছি ঠিক একইভাবে 7টি চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে শুরুতে যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে একটি চেনের গ্যাপ এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব।
একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর এই যে একটি ডাবল কুশির প্রথম ডাবল কুশির ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব। পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশি করার পরেই এই ডাবল কুশির উপর আমি পিকক ডিজাইন করে নেব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। তাহলে একটি পিকক ডিজাইন হয়ে গেল। এখন একটি ঘর বাদ দেব, তারপরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। আবারও তারপরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশির ওপর আমি 3টি চেন করে পিকক ডিজাইন তৈরি করে নেব। তারপর আমি এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটির ওপর আমি 5টি চেন করে নেব। 3, 4, 5। 5টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল কুশি করে নিলাম এবং এই ডাবল কুশিটির ওপরে আমি 3টি চেন করে পিকক ডিজাইন করে নেব। তারপর একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং তার পরের ঘরেও একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশির উপর আমি 3টি চেন করে পিকক ডিজাইন করে নেব। এরপর একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এই 2টি ডাবল কুশির ওপর আমি কোনো পিকক ডিজাইন তৈরি করব না। এখন আমি সরাসরি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে প্রথম এদিকের এই ডাবল কুশিগুলোর প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। আবারও দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম। এই ডাবল কুশির ওপর 3টি চেন করে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। তারপর একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। তারপরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশির ওপর 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। তারপর এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশির ওপর আমি 5টি চেন করব। 3, 4, 5। 5টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। 5টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে আনলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল কুশি করে এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে পিকক ডিজাইন করে নেব। এরপর আমি একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব এবং তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশি করে এই 2টি ডাবল কুশির ওপর কোনো পিকক ডিজাইন করব না। সরাসরি পরের যে 6টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব এবং দ্বিতীয় ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। এখন এখানে একটি পিকক ডিজাইন করে নেব। 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপর একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। আবারও তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। এর উপর 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তাহলে একটি পিকক ডিজাইন হয়ে গেল। এখন আমি এই যে 2টি চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশি
করে নিলাম। এই ডাবল কুশিটির ওপর 5টি চেন করে নেব। 3 4 5, 5টি চেনের একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। আবার ওই একই ঘরে অর্থাৎ 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি তৈরি করব এবং এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। তারপর একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। এখানে কোনো পিকক ডিজাইন করব না। এখন আমি সরাসরি এই প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তৈরি করব। তারপর তার পরের ঘরে ডাবল কুশি তৈরি করব। তো এদিকে আমি যেভাবে এই 3টি ডিজাইন তৈরি করেছি ঠিক একইভাবে আমি পুরো রাউন্ডেই ডিজাইনটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি আমি হাইড করে নেব। তো কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।